ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এলাম একটি রেসিপি ভিডিও। তো চলো আজকে বন্ধুরা বানাবো লাউ পাতার শাক। তো নর্থ ইস্ট স্টাইলে আমি কি করে লাউ পাতার শাকটা বানালাম সেটা তোমাদের সামনে শেয়ার করি। তো এটা আসলে তোমরা সবাই পারো, তো আমি কিভাবে শেয়ার করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো, ফার্স্টে আমি সেখানে লাউ পাতাগুলি একটু ছিঁড়ে তারপর একটু নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। তো নুন দিয়ে আমি খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পর এটাকে দেখো, এটা কীরকম একটা হয়ে গেছে, মানে একটু গলে গলে আসবে। সেদ্ধ অনেকক্ষণ একটু ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। একটা পরিমাণে বোঝা যাবে এটা, মানে অনেকটা নরম হয়ে যাবে লাউ পাতাগুলি। তারপর আমি এগুলিকে তুলে নেব। তুলে বন্ধুরা আমি এটাকে একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পর নেওয়া দরকার ছিল, কিন্তু আমার একটু তাড়াতাড়ি, কারণ গরম জিনিস মিক্সারে দেওয়া উচিত নয়, একটু ঠান্ডা করে দিতে হয়। কিন্তু আমার একটু তাড়াতাড়ি ছিল, তাড়াহুড়ার মধ্যে, তো আমার অপেক্ষা করার সময় ছিল না, তো তার জন্য আমি গরমটাই দিয়েছি। তোমরা কিন্তু বন্ধুরা ঠান্ডা করে দিও। এটাকে এখন মিক্সারে দিয়ে আমি খুব ভালো করে বন্ধুরা এটাকে পেস্ট করে নিব। তো কড়াটা আমি পরিষ্কার করে নিলাম। তো এখন আমি রান্না করে নেব। তো এখন ফোড়নের জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সেখানে রিফাইন তেল ব্যবহার করেছি বন্ধুরা। তোমরা কিন্তু চাইলে সেখানে কিন্তু সরষের তেলও ব্যবহার করতে পারো। আমি সেখানে রিফাইন তেলই ব্যবহার করলাম। আর দেখো, তেলটার মধ্যে আমার জল ছিল আর কি পরিমাণে ফুটছে। তো কারা কারা লাউ পাতার শাক খেতে বন্ধুরা ভালোবাসো, আর আমার রেসিপি অনুযায়ী একবার বন্ধুরা বানিয়ে দেখো যদি না খেয়ে থাকো। তো তারপর দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা। যে যতটুক ঝাল খাও ততটুক শুকনো লঙ্কাটা একটু দিও, এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো আমি সেখানে 4টা শুকনো লঙ্কা দিয়েছি। তো শুকনো লঙ্কাগুলি আমি খুব ভালো করে ভেজে নিব। এই লঙ্কাগুলি এমনিতে এত একটা ঝাল না। তারপর আমি দেখো রসুন দিয়ে দেবো। রসুনটা কিন্তু বন্ধুরা পেস্ট করে দিলেও হবে না, রসুনটা এইভাবে থেতো করে দেবে। রসুনটা বন্ধুরা আমি এইভাবে থেতো করে রসুনটাকে খুব ভালো করে ভেজে নিব, যতক্ষণ না রসুনটা স্মেল পুরো তেলটার মধ্যে ছড়িয়ে যাচ্ছে। রসুনটাকে খুব সুন্দর করে বন্ধুরা ভাজা ভাজা করে নিতে হবে। একদম ইজি পদ্ধতিতে রান্নাটা, বাড়িতে অবশ্যই বানিয়ে একবার খেও, গরম ভাতের সাথে পুরো জমে যাবে। তো রসুনগুলিকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর বলে রাখি বন্ধুরা, আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। তো দেখো, তারপর আমি সেখানে যে পেস্ট করে রেখেছিলাম লাউ পাতাগুলি, সেই লাউ পাতাগুলি আমি সেখানে দিয়ে দিচ্ছি। লাউ পাতাগুলি আমি সেখানে দিয়ে দিলাম। তো নুনটা দেওয়ার প্রয়োজন নেই,
সামান্য একটু দিতে পারো, কারণ যেহেতু সেদ্ধটার মধ্যে নুনটা দেওয়া হয়ে গেছে, তো নুনটা দেওয়ার প্রয়োজন নেই। তো মিক্সারে বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। বেশি একটা জল দেবে না, নাহলে এটা শুকোতে মানে এটা টান ধরতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ যোগায়। তা আমার লাগলো নুনটা একটু কম হয়েছে, তার জন্য আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো এটা ভালো করে ফুটে উঠছে। তো দেখো এটা অনেকটা টেনে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটি তোমরা যদি ফেসবুক থেকে দেখা থাকো অবশ্যই পেজটাকে বন্ধুরা ফলো করে দিও। ফলো করে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা শেয়ার করে দিও, যাতে আমার এই ভিডিওটা তোমাদের অন্যান্য বন্ধুরাও দেখতে পারে। তো দেখো আমি খুব ভালো করে শুকনো শুকনো একটা ভাব করে নিচ্ছি, যাতে জল যাতে না থাকে। খুব সুন্দর করে মানে ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভাজতে হবে, এত লো দিলেও আবার হবে না। সুন্দর করে আমি এটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা। আমার রান্নাটা প্রায় হয়ে গেল, আমি এখন নামিয়ে নিব। তো দেখো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। আজকের মতো নর্থ ইস্ট স্টাইলে কুমড়ো পাতার ভর্তা বলতে পারো, বা কুমড়ো পাতার বাটা। তো চলো আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করে দিলাম। তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে। সেটা হতে পারে কোনো রেসিপি ভিডিও, হতে পারে কোনো ব্লগ ভিডিও। তো চলো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। চলো টাটা।